একের পর এক শিশু ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার সকালে রাজু ভাস্কর্যের সামনে দলে দলে ব্যানার ফেস্টুন হাতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। চলমান ধর্ষণ, খুন, ছিনতাইয়ের ঘটনায় দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এমন অভিযোগ তুলে বিচার ব্যবস্থা সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের সাজা নিশ্চিতের দাবি জানান তারা। আসিয়া মেয়েটা শুধু রিপ্রেজেন্ট করছি না, আসিয়ার মতো সকল মেয়েকে আমরা রিপ্রেজেন্ট করছি। এই জায়গায় যেখানে আমরা কথা বলছি, এখানে বাঁধন নামে এক তরুণী নির্যাতিত হয়েছিল, তাও এক শাসক দলের ছাত্র নেতার হাতে। তখন বিচার হয়নি। আমিও একজন আসিয়া, আমারও তো নিরাপত্তা নাই। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি সভা সমাবেশ করার জন্য নয়, আমাদেরকে নিরাপত্তা দিতে। রাজধানীর বেইলি রোডে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় নারীর প্রতি সহিংসতা রোধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। ভুক্তভোগীর নয়, ধর্ষকদের চেহারা প্রকাশ্যে আনার দাবিও জানান শিক্ষার্থীরা। এখানে আজকে উপস্থিত কেউ কি বলতে পারবেন যে ধর্ষণের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কেউ কখনো দেখেছে? আইন প্রয়োজনে সংশোধন করে আগামী জুন মাসের 10 তারিখের মধ্যে উনার কথার আমরা প্রতিফলন দেখতে চাই।